আমরা যে আলোটা পাই, আমরা চাঁদ থেকে যে আলোটা পাই, সেটা কোত্থেকে আসে? সে আমাকে বলবে যে আগে আমরা ভাবতাম চাঁদের এই আলোটা তার নিজস্ব আলো। তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, আসলে সেটা সূর্যের আলোর প্রতিবিম্ব। আমি একটা প্রশ্ন করি, এই কথাটা পবিত্র কোরআনে সূরা ফুরকান 25 নম্বর অধ্যায়ের 61 নম্বর আয়াতে আছে যে তিনি কত মহান, যিনি নভমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র আর সেখানে স্থাপন করেছেন প্রদীপ এবং চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো। চাঁদকে আরবি ভাষায় বলা হয় কামার, আর যে আলোর কথা বলা হচ্ছে সেটা মুনির অর্থাৎ ধার করা আলো, অথবা নূর অর্থাৎ প্রতিফলিত আলো। কোরআন বলছে যে চাঁদের আলো হচ্ছে একটা প্রতিবিম্ব। আর এটা আমরা জেনেছি এই সেদিন 1400 বছর আগে কোরআনে কথা কিভাবে লেখা থাকে। সে তখনই উত্তর দেবে না, হয়তো একটু পরে বলে উঠবে হতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে। তার সাথে আমি এটা নিয়ে তর্ক করব না। वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलि व असहाबि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सनूरीहिम आयातिना फिल आफाक़ि व फ़ी अनफुसिहिम हत्ता यतबय्यना लहुम अन्नहु हक़ अवलम यकफ़ि बिरब्बिका अन्नहु अला कुल्लि शैइन शहीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, ডক্টর মাজাকিস, ডক্টর জামাল বাদাউই, ভাই স্যামুয়েল নোমান, ডক্টর মোহাম্মদ নায়েক, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। পবিত্র কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি কোনো বইয়ের ব্যাপারে দাবি করা হয় যে সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, তাহলে সেই বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। অনেক আগেকার দিনগুলোতে বলা হতো অলৌকিক কাজের যুগ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হলো সর্বশ্রেষ্ঠ অলৌকিক। এরপরে পৃথিবীতে আসলো কবিতা আর সাহিত্যের যুগ। সে সময় মুসলিম আর অমুসলিম উভয়ই স্বীকার করত যে কোরআন এ পর্যন্ত পৃথিবীতে আসা সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। তবে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। আসুন তাহলে দেখা যাক কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো সাদৃশ্য আছে কি নেই। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, ধর্ম ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া কোনো ধর্ম সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দিই যে পবিত্র কোরআন কোনো সায়েন্সের বই না। SCIENCE, কোরআনে আছে নিদর্শন বা সায়েন্স। SIGNS, এতে আছে আয়াত। আর কোরআনের 6000-এরও বেশি সায়েন্স বা আয়াত আছে, যার মধ্যে হাজারখানেক আয়াতে বলা হয়েছে সায়েন্সের কথা। আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো কোরআন আর বিজ্ঞান নিয়ে। তাই আমি আজকে শুধু বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়েই আলোচনা করব। এখানে কোনো বৈজ্ঞানিক অনুমান বা থিওরির কথা বলবো না, যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো বলবো না। আর আমরা সবাই জানি বিজ্ঞান অনেক সময় সিদ্ধান্ত বদলে ফেলে। মরিস বুকাইলির বইয়ের উত্তরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একটা বই লিখেছেন,